সৌদির সুউচ্চ আকাশচুম্বী ভবন এবং আধুনিক নগর জীবনের কোলাহল থেকে অনেক দূরে এই মরুভূমিতে ভিন্ন এক পরিপূর্ণতা খুঁজে পেয়েছেন এই নারী। সৌদির উত্তর সীমান্তের মরুভূমিতে একদল উট নিয়ে একাকী জীবনযাপন করছেন তিনি। তার নাম রোকেয়া আল রোয়াইবি। তিনি মৃত স্বামীর স্মৃতিরক্ষায় তার রেখে যাওয়া উটগুলো নিয়ে সুখেই বসবাস করছেন। সৌদির টেলিভিশন চ্যানেল এমবিসি এর সাক্ষাৎকারে ৭০ বছর বয়সী ওই বিধবা নারী বলেন, আমার স্বামীর মৃত্যুর পর ২০ বছরেরও বেশি সময় কেটে গেছে। আমি আমার স্বামীর সঙ্গে এখানে ২০ বছর কাটিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো সন্তান দেননি, তারপরেও আমি এই পরিস্থিতিতে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রোকেয়া আল রোয়াইবি বলেন, এখন এই উটগুলো আমার পরিবার এবং সন্তান। তারা আমার কণ্ঠস্বর চেনে এবং সাড়া দেয়। যেমন একটি শিশু তার মায়ের কাছে ছুটে আসে, তেমনি এই উটগুলো আমাকে দেখার সাথে সাথে আমার কাছে ছুটে আসে এবং আমার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে। যেখানে বয়স্কদের প্রায়শই দূরে রাখা হয়, সেখানে রোকেয়ার গল্প অনেক সৌদির কাছে অনুরণিত হয়েছে, যারা তার মধ্যে বিশ্বাস, ধৈর্য এবং জীবনের ভাগ্যের প্রতি সন্তুষ্টির বিরাল প্রতিমূর্তি দেখতে পান। তিনি শহুরে জীবনের শীতাতপ নিয়ন্ত্রিত আরামের জন্য আকুল নন, এমনকি তিনি আধুনিক প্রযুক্তির প্রতিও আকৃষ্ট নন। তার আত্মা মরুভূমি, যেখানে তিনি সূর্যের সঙ্গে উদিত হয়ে পশুপালের সাথে চলাফেরা করেন। সৌদির এই নারী বলেন, আমি কিং আব্দুল আজিজ উট উৎসবের কথা শুনেছি, যেখানে নিলামে উট ৫০ থেকে ৮০ লাখ টাকায় বিক্রি হয়। আমি প্রার্থনা করি যেন মহান আল্লাহ তাআলা আমাকে এমন একটি উট দেন যা আমি বিক্রি করে ৮০ লাখ টাকা পেতে পারি।